আজ সকালে সেই ভয়াবহ ঘটনার পর হাসপাতাল চত্বর এখন টলিউডের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পরিচালক রাজ চক্রবর্তী সকালে মর্নিং ওয়াকের সময় যে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন, সে খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রথম দিকে তার বেঁচে থাকা নিয়ে নানা রকম ভয়াবহ গুজব ছড়ালেও আমাদের টিম নিশ্চিত করেছে যে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার শরীরে বেশ কিছু চোট লেগেছে। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। এই চরম উদ্বেগের মুহূর্তেই রাজ চক্রবর্তীর পাশে এসে দাঁড়িয়েছে তার দীর্ঘদিনের সহকর্মী ও টলিউডের সুপারস্টার দেব। খবর পাওয়া মাত্রই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে ছুটে যান অভিনেতা। সেখানে পৌঁছে দেব শুধু চিকিৎসকদের কাছ থেকে রাজের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ আপডেটই নেননি, বরং এই কঠিন সময়ে রাজের পরিবার ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। হাসপাতাল চত্বরে দেবের এই উপস্থিতি প্রমাণ করে দেয় যে ইন্ডাস্ট্রির সহকর্মীরা এই বিপদের দিনে কতটা একতাবদ্ধ। দেব নিজেও সবাইকে কোনো রকম মিথ্যা গুজবে কান না দিয়ে শান্ত থাকার এবং রাজের জন্য পজিটিভ থাকার অনুরোধ জানিয়েছেন। রাজ চক্রবর্তীর শরীরে চোট থাকলেও তিনি চিকিৎসাধীন সাড়া দিচ্ছেন এবং বর্তমানে স্থিতিশীল। পুরো টলিউড এখন একযোগে তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। আপনারাও রাজ চক্রবর্তীর দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই ঘটনার পরবর্তী প্রতি মুহূর্তের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।